নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে পাঁপড়। ফেলে দেওয়া জিনিস মানে ভাতের ফ্যান। ফ্যান তো আমরা ফেলে দিই, এই ফ্যান দিয়ে আমি কিভাবে পাঁপড় তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাই ফেলে দেওয়া জিনিস মানে এই যে এক বাটি ফ্যান, ভাতের ফ্যান নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা, নুন, ধনেপাতা বাটা আর একটু সাদা তেল। এখানে আপনারা আরও অন্যরকম উপকরণ দিতে পারেন, কিন্তু আমি বেশি কিছু উপকরণ দেবো না। ধনেপাতাটা দিলে একটা ভালো ফ্লেভার আসবে, ভালো খেতে ভালো লাগবে, তার জন্যই দিচ্ছি। প্রথমে এই ধনেপাতা 1 চামচ বাটা 1 চামচ দিয়ে আমি একটু ফ্যানের সঙ্গে এরকম গুলিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো একটু নুন। ধনেপাতা বাটাটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ময়দা, অল্প অল্প করে দেবো আর এরকম গুলতে থাকবো। একটা মিডিয়াম ব্যাটার হবে। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে গুলে নিয়েছি ফ্যানের সঙ্গে। আর ধনেপাতা বাটাটা দিয়েছি। এই দেখুন ব্যাটারের ফিটনেসটা এরকমই হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। এদিকে আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে। এবার আমি এই যে ছোট ছোট এরকম মানে হাঁড়ির ঢাকা বা পাতলা দিয়ে সেরকম থাকলে নিয়ে নেবেন। দিয়ে এর মধ্যে আমি এরকম সাদা তেল মাখিয়ে নেবো একটু করে। আর আপনারা ইচ্ছে করলে ছোট জায়গাতেও করতে পারেন, থেকে একটু বড়। এবার আমি অল্প একটু ব্যাটার এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে এই যে কড়াইয়ে যে জল বসেছে এটার মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি সবকটায় দিয়ে দেবো ব্যাটার, দিয়ে এইভাবে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এটা 2 মিনিটের মতো লাগবে, তাহলেই এটা হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, একদম টাইট হয়েছে। আর পাশ দিয়ে দেখুন উঠে উঠে আসছে। এবার আমি এই থালাটা তুলে নেব, দিয়ে এক এক করে এইভাবে সব পাঁপড় কটা করে নেব। এবার এইটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি সাজিয়ে রেখেছি 4টে। এটা ঠান্ডা হলে আমি দেখাবো কত সুন্দর হয়েছে পাঁপড়টা। এই দেখুন বন্ধুরা, এই 3টে হয়ে গেছে আর একদম উঠেই আছে, দেখতেই পাচ্ছেন। এটা শুধু এরকম, এই দেখুন একদম টানলে উঠে যাচ্ছে। এইবার আমি কুলো এইভাবে দিয়ে দেবো, দিয়ে রোদে দিয়ে দেবো। আর দেখুন কিভাবে উঠছে, এই দেখুন রোদে শুকিয়ে নেব। বাদ বাকিগুলো আমি এইভাবে সবকটা করে নেব। এত সফট হয়েছে, মানে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই দুটো তুললেই আমার হয়ে যাবে, সবকটা হয়ে গেছে। ওই দেখুন 1 কিলো হয়েছে। আর এই দুটো দিলে এই থালাটা হবে, থালা ভরে যাবে। দিয়ে এটা তুলে আমি একবারে রোদে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠে যাচ্ছে একদম। একটুখানি এটা একটু গরম আছে, তাও উঠে যাবে। এই দেখুন, এবার আমি রোদে দিয়ে দেবো। শুকোলে তারপর আমি ভেজে দেখাবো কত সুন্দর হয়েছে পাঁপড়টা। ছাদে দিয়ে আসবো। একদিন লেগেছে পাঁপড়টা শুকোতে, আর একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। এবার আমি ভেজে দেখাবো। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর পাঁপড় নিয়ে এসেছি। এবার আমি একটা পাঁপড় ছেড়ে দেবো। তেল হয়নি, এই দেখুন বন্ধুরা, এটাকে কি সুন্দর ফুলছে, কতখানি হয়েছে দেখুন, দারুণ লাগে। এই দেখুন ওই দিকটা হয়নি, ওই মাথার ওই কোনটা, তোমার দিকের কোনটা, তোমার দিকের কোনটা, ওই দিকেটা। এই দেখুন কত বড় হয়েছে পাঁপড়টা, দেখুন কত সুন্দর লাগছে।
এটা যে ফ্যান দিয়ে তৈরি করেছি বোঝাই যাচ্ছে না। দেখুন বন্ধুরা কিভাবে ফুলছে পাপড়। এটা দোকানের থেকে কোনো অংশ কম লাগছে, আর এটা মনে হচ্ছে না ফ্যান দিয়ে ভেজেছি। কিরকম ফুলেছে দেখুন, দারুণ লাগছে না? দারুণ লাগছে। দেখুন বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি হয় আপনারা না দেখলে, না করে খেলে ভাবতেই পারবেন না। আর আপনারা এইভাবে ফ্যান, বাড়িতে ফ্যান ফেলে দেবেন না, এরকম পাঁপড় করে করে রেখে দেবেন, তাহলে আমাদের সংসারের টাকাও অনেক বেঁচে যায়। আর এটা বিনা খরচে করেছি। আর এইভাবে আপনারা পাঁপড়টা তৈরি করে দেখুন, অসাধারণ লাগবে। আর কত মুচমুচে হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখুন একদম ভাঙার সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে যাচ্ছে, নরম, আর খেতেও মুচমুচে হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।